নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার এক ইন্টারেস্টিং পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে দীপা রূপাকে নিয়ে একটা ক্লু পাই। কি ক্লু? চলো তো সেটা জানার জন্য কিন্তু দেখতে হবে পর্বের শেষ পর্যন্ত। তো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সূর্য আর দীপা সেই মন্দিরেই পুজো দিতে যায় যেই মন্দিরের ওখানে রূপাও আছে। মন্দিরটা হচ্ছে সেই গ্রামে যেই গ্রামে দীপা আর রূপা একই সঙ্গে উঠেছিল। এদিকে দেখা যায় গ্রামের সেই মন্দিরে রূপারাও পুজোর জোগাড় করছে, আর রূপা সবার জন্য একই রকমের ফুলের তোড়া বানিয়ে দিয়েছে, যেরকমটা ঠিক ওর মা শিখিয়েছিল। আর মন্দিরে সবাই সেই ফুলের তোড়াগুলোই ঠাকুরের কাছে দিয়েছে। ঠাকুরমশাইকে যখন রূপাও তার তোড়াটা দিতে যায়, তখন ঠাকুরমশাই বলে, দেখো এখানে একই রকম সব তোড়া দিয়েছে ঠাকুরকে। রূপা বলে, এরকম তোড়া বানাতে রূপার মা রূপাকে শিখিয়েছিল, তাই রূপা এরকম তোড়া বানিয়ে এনেছে ঠাকুরের জন্য। ওদিকে কাকিয়া খুব রেগে যায়, বলে যে কোথায় এখন এই মেয়েটার কাছে থাকবে? যেই মেয়ে হারিয়ে গেছে সেই মেয়ের হারানোর দুঃখ তো থাকবেই, কিন্তু যেই মেয়ে কাছে আসে সেই মেয়েকে তো দেখে রাখতে হবে। এটা শুনে সূর্যের বাবা খুব রেগে যায়, বলে দেখো বাড়ির যা পরিস্থিতি, কারোরই কিন্তু মন মেজাজ ঠিক নেই, তুমি আর নতুন করে কোনো ঝামেলা বাঁধিও না। সোনা উপরে আছে, তুমি সোনার দেখাশোনা করো, সোনার কাছে যাও, বলে সূর্যের বাবা চলে যায়। এদিকে দেখা যায় মন্দিরে ঠাকুরমশাই রূপাকে বলে, তুমি ঠাকুরের কাছ থেকে কি চাও রূপা? রূপা বলে ঠাকুরের কাছ থেকে রূপা তার মাকে চায়, তার মাকে যাতে ঠাকুর তার কাছে ফিরিয়ে দেয়। ইতিমধ্যেই দেখা যায় ঠিক তার পেছন দিকেই সূর্য আর দীপা আছে, তারা দণ্ডি কাটতে কাটতে চলে আসছে ঠাকুরের কাছে। সূর্য বলে, আমাদের যাতে অসুবিধে না হয়, এই জায়গাটা এতটাই গরম, কেউ যেন জল দিয়ে ভিজিয়ে রেখেছে। দীপাও সেটা দেখে, আসলে সেই ভেজানোটা আর কেউ নয়, রূপাই ভিজিয়ে রেখেছে, সমস্ত দর্শনার্থীরা যাতে আরাম করে দণ্ডি কাটতে কাটতে আসতে পারে ঠাকুরের কাছে। এদিকে দীপাও মনে মনে প্রার্থনা করতে থাকে, আমার মেয়েকে তুমি খুঁজে এনে দাও, আমার মেয়ে রূপাকে তুমি আমার কোলে এনে দাও ঠাকুর, আর মাকেও ভালো করে দাও। আর সূর্যও মনে মনে প্রার্থনা করতে থাকে, আমি যেই ভুল করেছি সেই ভুলের শাস্তি তোমরা আমার মেয়েকে দিও না, তাকে ফিরিয়ে দাও আমাদের কাছে। রূপা মনে মনে বলতে থাকে, রূপার কেন এরকমটা মনে হচ্ছে, কেউ যেন আছে রূপার সাথে। রূপা এদিকে সমানে প্রার্থনা করছে, রূপাকে ভালো রেখো ঠাকুর, আমার মেয়েটা যেখানেই থাকুক যাতে সুস্থ থাকে, ওকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। রূপাও ঠাকুরের কাছে সমানে বলে যাচ্ছে, রূপার মাকে এনে দাও না রূপার কাছে, প্লিজ এনে দাও। সূর্য আর দীপা মাথা নিচু করে ঠাকুরের কাছে প্রণাম করছে। রূপা ঠিক দীপার পাশ দিয়ে হেঁটে গেল। দীপা যেন কিছু একটার আভাস পেল, যেন রূপা তার পাশ দিয়ে হেঁটে গেল। রূপা বলে ডেকে ওঠে দীপা। সূর্য বলে, কি হলো? দীপা তখন বলে, আমার যেন মনে হলো যে রূপা আমার পাশ দিয়ে হেঁটে গেল। রূপা রূপা করে চিৎকার করতে থাকে দীপা। সূর্য বলে, কি বলছো তুমি? রূপা এখানে কোত্থেকে আসবে? দীপা কোনো কথা শোনে না, সমানে ডেকে যাচ্ছে রূপাকে। সূর্য বলে, তুমি তো বলেছো এখানকার সিদ্ধিবিনায়ক নাকি খুব জাগ্রত, চলো আমরা মানত করি ওনার কাছে, ঠিক আমরা আমাদের মেয়েকে খুঁজে পাবো। দীপা দৌড়ে ঠাকুরের কাছে যায়, বলে ঠাকুর তুমি আমাদের মেয়েকে ফিরিয়ে দাও, আমাদের কাছে ফিরিয়ে দাও, প্রার্থনা করতে থাকে। এদিকে পুজো মন্দিরে ঠাকুরের কাছে সেই ফুলের তোড়া দেখতে পায় দীপা। দীপার মনে পড়ে সেই কথা, যখন রূপাকেও সে ফুলের তোড়া বানানো শিখিয়ে দিয়েছিল। এই ফুলের তোড়াগুলো ঠিক সেই রকমই যেরকমটা দীপা রূপাকে শিখিয়েছিল। দীপা সূর্যকে দেখায়, দেখুন কেউ যেন আমার মতো করে ফুলের তোড়া বানিয়ে ঠাকুরকে সমর্পণ করেছে। সূর্য বলে, এগুলো রূপামা বানিয়েছে? দীপা বলে, হ্যাঁ, আমি ওকে নিজে হাতে শিখিয়েছি। সূর্য বলে, তার মানে রূপা আশেপাশে কোথাও আছে। এরপরে আরো মানুষরা একই রকম ফুলের তোড়া নিয়ে আসছে। দীপা তখন বলে যে এই ফুলের তোড়াগুলো কোথা থেকে পেলেন আপনি? তখন ওরা বলে, বাইরে একটা বাচ্চা মেয়ে দিচ্ছিল, বলে যে তার মায়ের জন্য প্রার্থনা করতে। এরপরে সূর্য আর দীপা দৌড়ে যায়, বলে চলো চলো বলে দৌড়াতে থাকে। এদিকে দেখা যাচ্ছে দীপা সবার হাতে একটা করে ফুলের তোড়া দিচ্ছে। এরপরে দেখা যাচ্ছে ফুল শেষ হয়ে গেছে রূপার কাছে। ফান্টু বলছে যে, কি রে রূপা, আর ফুল নেই? তখন লাট্টু বলে, না একটাই ফুল ছিল, কিন্তু আরো তো লোক আসছে। রূপা বলে, এবার কি হবে কাকু, এত তো লোক আসছে, রূপা এবার কি করে ফুল দেবে? ফান্টু কাকু বলে, দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসছি। তখন রূপা বলে, না না, তুমি একা গেলে বুঝতে পারবে না, রূপাকেও নিয়ে চলো দোকানে। ফান্টু বলে, তুই একেবারে ওস্তাদ আছিস, হ্যাঁ, পাকা মেয়ে একটা। এটা শুনে কিন্তু রূপার সেই কথাগুলো মনে পড়ে যায়। তখন হিংসকুটিও তাকে পাকা মেয়ে বলেছিল, বাড়ির সবাই তাকে পাকা মেয়ে বলতো। রূপা রেগে যায়, বলে তুমি কখনো আমাকে আর ওই নামে ডাকবে না, কখনো না, ভুল করেও না। ফান্টু বলে, আচ্ছা ঠিক আছে, আর কখনো ডাকবো না, আয় যাবি আয়। রূপা আর লাট্টুকে নিয়ে ফুল আনতে চলে যায় অটো করে ফান্টু আর বিন্দি। এদিকে দেখা যাচ্ছে রূপা যেই অটোতে উঠেছে সেই অটোতে জোরে জোরে গান বাজছে, রূপারা কিচ্ছু শুনতে পাচ্ছে না। আর এদিকে সূর্য আর দীপা মাইকে অ্যানাউন্স করছে রূপার নাম ধরে ধরে।
সূর্য বলতে থাকে, আপনারা প্লিজ এখানে যদি কোনো 7 বছরের বাচ্চা মেয়েকে দেখে থাকেন তাহলে প্লিজ এখানে পাঠিয়ে দেবেন। আপনারা কি কেউ দেখেছেন? ওর নাম রূপা সেনগুপ্ত। বলতে থাকে সূর্য। আরও বলে, রূপা মা তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? তাহলে মন্দিরে চলে এসো, আমরা ঠাকুরের সামনে যাচ্ছি, ওখানে দেখা হবে। সূর্যদীপা কোনো সাড়া পায় না। এদিকে যেই ভদ্রলোক মাইকে অ্যানাউন্স করছিলেন ওনাকে বলেন, আপনি বুঝতে পাচ্ছেন তো আমাদের মনের কথা? দীপা বলে। তখন উনি বলেন, আপনারা বাচ্চাকে একটু সাবধানে রাখবেন তো, এই পুজোর ভিড়ে এসে বাচ্চাকে হারিয়েই ফেললেন। সূর্যদীপা চুপ করে থাকে। এদিকে আরেক ভদ্রলোকের হাতে সেই একই রকম ফুলের তোড়া দেখে সূর্যদীপা জিজ্ঞেস করে। তখন বলে, একটা বাচ্চা মেয়ে দিচ্ছিল, এখানেই ছিল। সূর্যদীপা খোঁজ করে দেখে কিন্তু পায় না। ভদ্রলোক বলে, মানে সূর্য যখন জিজ্ঞেস করে আপনি চেনেন ওকে, কোথা থেকে এসছে, কিভাবে এসছে, তখন ওই ভদ্রলোক বলে যে আশেপাশেই কোথাও থাকে মনে হয়, ওই জেলেপাড়া থেকে এসছে যতদূর আমার জানা। বলেন, ও বললো তো ভাই আর বাবার সাথে এসছে, বোধহয় ওই ভাই আর বাবার সাথেই চলে গেছে। বা বলে, আমি জেলেপাড়াগুলো খুঁজে দেখবো, ডাক্তারবাবু একবার আমার সাথে চলুন, আমাকে নিয়ে চলুন। সূর্য বলে, শুনলে তো ওর বাবা আর ভাইয়ের সাথে এসছিল, ও তো জেলেপাড়ার মেয়ে, মানে ওই জেলেপাড়াতে থাকে বলছে সবাই, ও কি আমাদের মেয়ে রূপা হবে? দীপার মন কিন্তু সমানে বলছে যে ওই রূপা। সূর্য বলে, ফুলের তোড়া তো যে কেউ নিয়ে আসতে পারে। তখন দীপা বলে, না না না, এই ফুলের তোড়া আমি ওকে বানানো শিখিয়েছি, মন বলছে ওটা রূপাই। ওকে রিকোয়েস্ট করতে থাকে, চলুন না একবার আমরা জেলেপাড়ার দিকে যাই। বলে, দুদিন আগে আমিও ওখানে গিয়েছিলাম জানো, অদ্ভুত ব্যাপার হলো, সেখানে আমার একজনের সাথে আলাপ হয়েছিল, তার মেয়ের নামও রূপা। দীপা বলে, রূপা আপনি দেখেছেন তাকে? সূর্য বলে, না, আমার চোখ শুধু আমার রূপাকেই দেখতে চায়, আমি আর দেখতে চাইনি, খুব কষ্ট হচ্ছিল আমার। দীপা বলে, তাও আপনার একবার দেখা উচিত ছিল ডাক্তারবাবু, ও যদি আমাদের রূপা হতো। সূর্য বলে, তোমার কি মনে হয় দীপা, আমাদের রূপা অনেক স্মার্ট, আমরা তো এত অ্যানাউন্স করলাম, এতবার ডাকাডাকি করলাম, বলো ও যদি থাকতো তাহলে ও চলে আসতো না? ওর মাথায় অনেক বুদ্ধি রয়েছে, ও নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। কিন্তু দীপার মন কিছুতেই মানে না। সূর্য বলে, তুমি একটা জিনিস ভাবো, ও ওদের মেয়ে হয়ে কেন থাকবে? ও তো আমাদের কাছে ফিরে আসতো না। চলো না আমরা একবার ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি, ঠাকুর হয়তো আমাদেরকে ফিরিয়ে দেবেন আমাদের মেয়েকে, ও হয়তো মন্দিরে ফিরেও আসতে পারে, চলো গিয়ে একবার দেখি। রূপা বলতে থাকে, যত জোরে গান চালাচ্ছ অটোটাও তত জোরে চালাও না গো, রূপারা তাহলে তাড়াতাড়ি মন্দিরে ফিরতে পারবে। এদিকে দেখা যাচ্ছে সোনা নেমে এসেছে ওপর থেকে, কাকিয়াকে জিজ্ঞাসা করে যে কখন আসবে মা। তখন কাকিয়া বলতে থাকে, এক্ষুনি চলে আসবে। সূর্যের বাবাও বলে, এক্ষুনি চলে আসবে মা, কোনো চিন্তা করো না। উর্মি আর তিস্তাও ওখানে আসে, সে তাদেরকেও জিজ্ঞাসা করে সোনা যে কাকিয়া তোমাদেরকে কি কিছু বলেছে মা যে কখন আসবে? তিস্তা বলে, সোনা মা বাবা তো পুজো দিতে একটু দূরে গেছে, গ্রামে গেছে, তাহলে আসতে সময় লাগবে না বলো? সোনা বলে, দূর আর কতক্ষণ লাগবে, আমার আর ভালো লাগছে না। সূর্যের বাবা বলে, দেখবে মা চলে আসলেই কত ভালো লাগা, কত মজা তখন তৈরি হবে, কি তাই তো? এদিকে সবাই সামলাতে থাকে, ভোলাতে থাকে সোনাকে, কিন্তু সোনা কিছুতেই শোনে না। কাকিয়া রেগে যায়, বলে, আমি বললে তো আবার দোষ হয়ে যাবে, কালকেই মেয়েটা কথা বলা শুরু করলো, একটু মেয়েটাকে সময় দেবে কি, আজকে বেরিয়ে পড়লো, এগুলোই বলতে থাকে কাকিয়া। সেই ডক্টর আসে দেখতে সোনাকে, যেই ডক্টর সোনা ট্রিটমেন্ট করছিল, এসে বলে, বাহ সোনা তো খুব বেশি ইমপ্রুভ করেছে। তখন সূর্যের বাবা বলে, আসলে ওর মা ফিরে এসেছে সেই কারণে। ডাক্তার ম্যাডাম বলে, দেখবেন ওর মা যখন ফিরে এসেছে তখন ওর মাই পারবে ওকে এই ট্রমা থেকে বের করতে। সোনা রেগে গিয়ে উপরে চলে যায়। কাকিয়া বলে, মা কাছে থাকলে তো ব্যথা ভোলাবে। উর্মির খারাপ লাগে। উর্মি বলে যে দিদি দুই মেয়ের মধ্যে এক মেয়েকে ফিরে পেয়েছে, এক মেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আর আরেক মেয়ে যাকে সে এতগুলো বছর ধরে বুকে আগলে রেখেছিল, যখন তার পাশে কেউ ছিল না, শুধু সেই মেয়েই ছিল, সেই মেয়েকে সে হারিয়ে ফেলেছে। এই বাড়ির কেউ ওকে মেনে নেয়নি, সেই মুহূর্তে রূপাই ছিল ওর সঙ্গী, তো সেই মেয়েকে সে খুঁজে পাচ্ছে না। তুমি এসব কথা এখন কিভাবে বলছো কাকিয়া? আর একটা মা হয়ে নিজের সন্তানকে ভুলে যাওয়া, এটা কখনো সম্ভব, কখনো হয়? তুমি এসব কি বলছো? কাকিয়া বলে, আমি কি একবারও সেই কথা বললাম? আমি কি একবারও বললাম যে রূপাকে ফিরিয়ে আনতে আমি চাইছি না? এর বাবা বলে, তা হয়তো তুমি বলনি, কিন্তু রূপার খোঁজে যখন ওরা বেরোচ্ছে সেটাকেও তো তুমি মেনে নিতে পারোনি, তো ব্যাপার তো ঘুরে একই দাঁড়ালো, তাই না? কাকিয়া বলে, আমিও তো একজন মা, আমিও ব্যাপারগুলো ফিল করতে পারি, কিন্তু সবটাই তো আবেগে ভাসলে হবে না, বাস্তবে তো ফিরতে হবে। যে নেই তার পেছনে মরিচিকার মতো দৌড়ে বেড়াচ্ছে, আর যে আছে তাকে এইভাবে হেলায় হারানোটা মোটেও ঠিক নয়। আমার তো এটাকে ঠিক বলে মনে হয় না। কাকিয়া বলে, সোনাকে দেখে রাখার জন্য এখানে আমরা এতগুলো মানুষ আছি, আমরা ঠিক দেখে রাখবো, দিদি ঠিক ফিরে আসবে। তা বলে রূপাকে আমরা খুঁজবো না, তা কখনো হয়? সমস্ত কথাবার্তা চলতে থাকে নিচে সবার মধ্যে, উপর থেকে সোনা দাঁড়িয়ে সবটা শোনে। কাকিয়া বলে, এই জিনিসগুলো না সোনা মামামের মধ্যে গেঁথে যাচ্ছে, আর এইটা নিয়ে একদিন ঠিক কথা উঠবে, মিলিয়ে নিন আমার কথা। আপনারা কেউ বুঝতে পারছেন এই জিনিসগুলোর জন্য মেয়েটা কত রকম ভাবে এফেক্টেড হবে, কত কি যাবে ওর উপর দিয়ে? এই সমস্ত কথাগুলো শোনে আর সেই ইনসিডেন্টের কথাটা বারবার ভাবতে থাকে। সোনার ওইভাবে চেপে ধরার জন্য সূর্যের হাতটা ছুটে গেছিল, সেই কথাটা বারবার সোনা মনে করতে থাকে। উর্মি বলতে থাকে, কেন আপনি এরকম ভাবে অশান্তি করছেন?
কে রেগে যায়, বলে এখানে কোনো অশান্তি করতে আমি আসিনি, কোনো বাজে কথা তুমি বলবে না উর্মি, আমি এখানে কোনো অশান্তি ক্রিয়েট করতে আসিনি, পরিবারের ভালোর জন্য আমি কথাগুলো বলছি। আর কখনো কখনো কিছু ভালো করতে গেলে না কিছু সিদ্ধান্ত শক্ত হাতে নিতে হয়, আর সেটা একমাত্র পারবে দীপা, ওর মা, আমরা নই। সূর্যের বাবা আবারও রেগে যান, বলে তোমরা একটু থামবে, এই বিষয়ে একটাও কথা বলতে আমার আর ভালো লাগছে। দেখা যাচ্ছে সোনা আবার মনে মনে নিজেকেই দোষী ভাবছে, কাঁদতে থাকে উপরে সোনা সবটা কথা শোনার পর। আর সেই স্বপ্নের কথাও ভাবতে থাকে যেই স্বপ্নে তার মা এসে তাকে দোষী করেছিল রূপার হারিয়ে যাওয়ার পেছনে। এদিকে দেখা যাচ্ছে দীপা গান গাইছে ঠাকুরের সামনে, তার মেয়ের হয়ে প্রার্থনা করছে। দীপা বারবার বলতে থাকে রূপা আমাদের আশেপাশেই আছে, ওকে খুঁজে বের করতে হবে। সূর্য বলে ও যদি আশেপাশে থাকতো ও চলে আসতো দীপা, চলো সোনা একা বাড়িতে আছে। দীপা বলে না, আমাদেরকে রূপাকে খুঁজে বের করতেই হবে। দীপা সূর্যকে জোর করে জেলেপাড়া যাওয়ার জন্য। সূর্য তখন বলে আচ্ছা ঠিক আছে চলো। দুজন মিলে বেরিয়ে পড়ে জেলেপাড়ার উদ্দেশ্যে। এদিকে দেখা যাচ্ছে সূর্য আর দীপা যখন জেলেপাড়ার উদ্দেশ্যে রওনা হলো, ঠিক সেই মুহূর্তে অটো নিয়ে সেই মন্দিরে আসে রূপা। রূপা আবার সেই মন্দিরে আসে সবার জন্য ফুলের তোড়া বানিয়ে, আর এসে ভাবতে থাকে আচ্ছা মা কি এখানে এসেছিল, রূপার কেন এরকম মনে হচ্ছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামীকালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ভালো থেকো তোমরা, টাটা।